সমাজ সুন্দর হয় তখনই যখন শক্তিকে শক্তি হিসাবে দেখি, ভয় পাওয়ার কারণ হিসাবে নয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, মানে শক্তিকে শক্তি হিসাবেই দেখতে হবে, তাহলে জীবনে এগিয়ে যাওয়া যাবে। ছেলেরা যখন নিজের পায়ে দাঁড়ায় তখন তাদের চিন্তার কেন্দ্রবিন্দু থাকে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী সবাইকে কিভাবে ভালো রাখা যায়। দায়িত্ববোধ তাদের ভিতরে ধীরে ধীরে শিকড় গাড়ে। আর মেয়েরা যখন নিজের পায়ে দাঁড়ায় তারা শেখে আত্মনির্ভরতা, শেখে নিজেকে আগে শক্ত করে দাঁড় করাতে হয়, কারোর উপর নির্ভর না করে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস জোগাড় করে। এই দুই ভাবনার পথ আলাদা, কিন্তু কোনোটাই ভুল নয়। একটা আসে দায়িত্বের চাপ থেকে, আর একটা আসে দীর্ঘদিনের অবহেলা থেকে। সমস্যা ছেলে বা মেয়ে হওয়াই নয়, সমস্যা হলো আমরা একে অন্যকে না বুঝে বিচার করি। সম্মান দিলে দায়িত্ব আসে, নিরাপত্তা দিলে নির্ভরতা আসে। সমাজ সুন্দর হয় তখনই যখন শক্তিকে শক্তি হিসাবে দেখি, ভয় পাওয়ার কারণ হিসাবে নয়। আর প্রতিটা মেয়েকেই কিন্তু মূল্যায়ন করা উচিত, কেননা মেয়েরা অবহেলিত হতে 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 একসময় নির্ভরতার জায়গা খোঁজে, এবং এই নির্ভরতায় তাদের একসময় আত্মনির্ভরশীল করে গড়ে তোলে। আর আত্মনির্ভরশীল হয়ে সে অনেক বেশি কঠিন হয়ে যায়। তো যাই হোক, আত্মনির্ভরশীল নারীর কিন্তু প্রথম পছন্দের পোশাক শাড়ি। অবশ্যই সুন্দর কিছু শাড়ি পরতে হবে। আপনি যখন ঘুরতে যাবেন, পরিবারের সাথে থাকবেন, বা নিজের জন্য কোথাও যাবেন, তখন সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। দেখবেন আপনি মানুষ হিসাবে অনেক সুন্দর। মানুষ হিসেবে নিজেকে অবহেলিত বা অবমূল্যায়ন করার কোনো প্রয়োজন নেই। আর অবশ্যই নিজেকে মূল্যায়ন করবেন, সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অত্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষকে মানুষ হিসাবে দেখবেন, ছেলে বা মেয়ে হিসাবে নয়। প্রতিটা মানুষ তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, তাকে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ আছে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।